এজন্য আল্লাহ বললেন, শোনো আমি তো হচ্ছি তিনি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বললেন, শুনো রে, আমি এমন আল্লাহ যিনি ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই। আমার ভাইয়েরা, এবার আসুন আয়াতের ২য় নাম্বার অংশে চলে যাচ্ছি। আল্লাহ পাক বললেন, আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। তার মানে খোদার কোনো ক্ষয় নাই। আল্লাহ পাক চিরস্থায়ী এবং তিনি চিরঞ্জীব। কেউ যদি নিজেকে খোদা দাবি করে এবং কেউ যদি কাউকে খোদা হিসেবে গ্রহণ করে নেয়, তার মধ্যে 2টি যোগ্যতা থাকা আবশ্যক। তার মধ্যে এক হচ্ছে চিরস্থায়ী, 2 হচ্ছে চিরঞ্জীব, যার কোনো মরণ নাই। খোদা দাবি করতে হলে পরে তার মধ্যে 2টি গুণ থাকতে হবে। পৃথিবীতে যত বন্ড খোদা দাবিদার আছে তার মধ্যে একজন ছিল ফিরআউন। বলুন তো সে কি এখন আছে? শুধু কি তাই, অনেককে দেখবেন সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। যেই চন্দ্র এখন আমরা দেখব, কিন্তু সকাল হলে পরে দেখব। আবার যখন আকাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, মেঘাচ্ছন্ন হয়ে যায়, তখন কি আমরা আবার সে চন্দ্রকে খুঁজে পাবো নাকি? আবার মেঘাচ্ছন্ন হলে পরে আমরা সূর্যকে খুঁজে পাই না। তাহলে বোঝা গেল সে কোনোদিন আমাদের খোদা হওয়ার যোগ্যতা রাখে। তাহলে খোদা হচ্ছে চিরস্থায়ী, তিনি হচ্ছেন অসীম। সসীম মানে সীমানাযুক্ত। অতএব কোনো ব্যক্তি যদি তাকে খোদা দাবি করে তাহলে পরে তো তিনি সসীম, এবং যে যদি সীমানাযুক্ত হয়ে যায়, মানে একটি সময় পরে তার ইন্তেকাল হয়ে যায়, তাহলে তিনি আমাদের খোদা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আল্লাহ বলেন, শোনো রে, একমাত্র চিরস্থায়ী হচ্ছে আমি আল্লাহ, আর আমি আল্লাহ চিরঞ্জীব। একদিন এই দুনিয়াতে কিছুই থাকবে না। এই দুনিয়াটি পুরা দুনিয়ার প্রত্যেকটি সৃষ্টি তোলার মতো হয়ে যাবে। দুনিয়াটা মাঠ হয়ে যাবে, একটি সমান মাঠ হয়ে যাবে। সেই কঠিন দিনেও আমি আল্লাহ রব্বুল আলামিন থাকবো। আমি রবের মরণ হবে না। সুবহানাল্লাহ।